মরা মরা বেশক মাসের বন্ধু, ইমানদারের মরা, আল্লাহওয়ালার মরা, ইজ্জত সম্মানের মরা। ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহ পাকের আশেক, আল্লাহর পাগল, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, জাকিরিন শাকিরিন বান্দা বান্দি যারা হবে, দুনিয়ার থেকে বিদায়ের আগে তাকে জান্নাতের মালা পরায় দেওয়া হবে। যেই মালাটা কোনো বাজারে খরিদ করা যাবে না, যেই মালার একটা দানার মূল্য তাম দুনিয়া বিক্রি করলেও একটা দানার মূল্য হবে না। এত বড় জান্নাত যদি পাওয়া যায়, 80 বছরের কুফুরির জিন্দেগির গুনাহ যদি মাপ পাওয়া যায়, এই কলেমাটা পড়ার দরকার আছে না নাই? মুসা কলিমুল্লাহ ডাক দিয়া বলে, মালিক আমার, বৈজ্ঞানিকেরা জন্মগ্রহণ করে নাই, কম্পিউটার আবিষ্কার হয় নাই, স্যাটেলাইট আবিষ্কার হয় নাই, বিমান রকেট কিছুই আবিষ্কার হয় নাই। রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ। আমি মুসা কলিমুল্লাহ জমিনে দাঁড়াইয়া কথা বলি, আর সে আজিম থেকে আপনি শোনেন, আপনি কথা বলেন, জমিনে দাঁড়াইয়া আমি শুনতে পারি। মোবাইল লাগে না, কম্পিউটার লাগে না, বৈজ্ঞানিকদের কোনো কিছু লাগে না। মালিক আমার, আমি কলিমুল্লাহকে একটা ওজিফা দেন, আমি আপনাকে গোপনে গোপনে ডাকবো, যেটা কেউ জানে না। আমার আল্লাহ বলে দেয়, মুসা কলিমুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কলিমুল্লাহ সাজিবিয়া ডাক দিয়ে বলে, মালিক আমার, এটা তো সবাই জানে, শিক্ষিত জানেন, মুখ্য জানে, এটা এত কম জিনিসটা আমারে কেন দেবেন? মুসা কলিমুল্লাহ জান্নাতের পয়গম্বর আদম সফিউল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তিওয়ালা পয়গম্বর নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার কালেমা। মুসা কলিমুল্লাহ সমস্ত 1,24,000 পয়গম্বরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 1,24,000 নবীদের নবী, পয়গম্বরের পয়গম্বর। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেনারও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট জিনিস নয় রে বন্ধু, কলিমুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা যায়, আসমান জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লা অনেক ভারী হইয়া যাবে। সারা পৃথিবীর মালিক হওয়ার চাইতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার, তামাম বিশ্বের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হওয়ার পরে আল্লাহু আকবার কলেমা যদি ভুলে যায়, তার জায়গা হবে জাহান্নাম। আর পথের ভিখারি হইয়া কলেমা পড়তে পড়তে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তার জায়গা হবে জান্নাত। নারায়ে তাকবীর, আরে বলে বলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরান কাসীরা। বেহারা বাদক যুবক বয়সে স্মৃতি মধুর গান গায়, বেহারা বাজায় বাজারে, স্টেশনে, সবাই তার গান শুনে বাহবা দেয়, তালি লাগায়, টাকা দেয়, ভালো ভালো খাওয়া দেয়। আজকে বয়স হয়ে গেছে, দাঁত পড়িয়ে গেছে, বেহারা বাদকের বাজনা আর তার গানটা আর ওঠে না। কেউ গান শোনে না, জিজ্ঞাসাও করে না। বাজারে গেল, সেখানেও কেউ জিজ্ঞাসা করলো না, এক গ্লাস পানি খাইতে দিল না। রেল স্টেশনে গেল, সেখানেও জিজ্ঞাসা করলো না। বাস স্ট্যান্ডে গেল, সেখানেও জিজ্ঞাসা করলো না। 3 দিন 3.5 দিন গত হয়ে গেল, বেহারা বাদকের পেটে এক গ্লাস পানি গেল না। বেহারা বাদক
ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে 80 বছর বয়সী বেহালা বাদক বুড়া মানুষ ক্ষুধা সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নিল না না না, যৌবনকাল থেকে সুন্দর গ্রহণ দিয়া আমি এই যুবক ছেলেদের গান শুনাইলাম। আজকে আমার গান 3 দিনের খাওয়া দাওয়া ক্ষুধার্ত, কেউ 1 গ্লাস পানি পান করতে দিল না, জিজ্ঞাসাও করলো না। বুঝতে পেরেছি আর দরকার নাই, এবারে আমি গান শোনাবো। কবরস্থানের ভিতরে যেই সমস্ত মরা মানুষ আছে তাদের একজন জিন্দা আল্লাহ আছে। সেই আসমান জমিনের মালিককে আমার গান আমি শোনাবো। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। 80 বছরে বেহালা বাজায়, উনি একবার আল্লাহর নামটা ভুলে বলে নাই। আজকে বেহালা বাদক বিপদে পড়িয়া আল্লাহকে গান শোনাবে। মারহাবা। এই কথা বলে কেন্দ্রীয় কবরস্থানের সামনে বেহারা কান্দে নিয়ে হাঁটতেছে। আল্লাহ পাকের আরশ গরম হইয়া রহমতের দরিয়ায় গেছে ঢেউ লাগিয়া। রহমান রহিম পরম দয়ালু ক্ষমাশীল আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে 80 বছরের পরে। কারণ তার ডাকটা ছিল বিপদের ডাক, তার ডাকটা ছিল ক্ষুধার্ত অবস্থার ডাক, তার ডাকটা ছিল নিরুপায় হইয়া আল্লাহ পাকের ডাক। আমার আল্লাহ ডেকে বলে, মদিনার নবী আমার, হাবিব আমার, তাড়াতাড়ি যান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান, যাইয়া বলবেন আমার একজন বন্ধু আছে জাতীয় কেন্দ্রীয় কবরস্থানের সামনে, 1 থলে স্বর্ণ মুদ্রা তাড়াতাড়ি যেন পৌঁছায়, এবং যতদিন বেঁচে থাকবে হযরত ওমর তার বাড়িতে তার যা যা প্রয়োজন যেন পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে খাবে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদা জাহানের বাদশা, সে যার নাম উচ্চারণ করলে পারস্য রোম সম্রাটের পার্লামেন্টারি ভবন, শাহী তখ্ত জাল্লালা সে ভূমিকম্পনে দাবিয়ে যাইতে চায়, ভয়ের চোরে থরথর করে কাঁপে। সেই আদা জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর এক রাস্তা দিয়ে গেলে 40 দিন ওই রাস্তায় ভয়ের চোরে শয়তান হাঁটার সাহস পায় না। সেই ওমর আল্লাহর বন্ধু, মদিনার নবীর বন্ধু, তাকে তালাশ করতেছে সাথী সঙ্গী হইয়া, কবরস্থানের চারিদিকে ঘুরতেছে, কিন্তু টুপিও নাই, পাগড়িও নাই, দাড়িও নাই, কোনো লম্বা দুব্বাও নেই, কিচ্ছু নাই, কান্দে আছে একটা বেহালা, আর কোনো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, বেহালা বাদক রে, এই বেহালা নিয়ে কবরস্থানে তুমি কি করো? মরা মানুষ তোমার গান শুনবে না। বাজারে যা, রেল স্টেশনে যা, তুমি বাস স্ট্যান্ডে যাও, লোকালয়ে যাও। বেহালা বাদক কান্দে আর বলে, কে গো তুমি? 3.5 দিনের ভিতরে এই কথাটা কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই। আজকে তুমি কে? তোমার পরিচয় কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি হলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই আদা জাহানের বাদশা, আমার নাম খলিফা ওমর। বেহালা বাদক কান্দে আর বলে, ওমর গো, আজ 3.5 দিন পর্যন্ত 80 বছর আল্লাহকে ভুলেছিলাম, 80 বছর পরে একবার আল্লাহর নাম স্মরণ করেছি বিপদে পড়ে। আল্লাহু আকবার। মরা মানুষের জিন্দা আল্লাহকে আমার গান শোনাইতে চাই। আমার আল্লাহর কাছে এই ডাকটা ভালো লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, বেহালা বাদক রে, তোমাকে আল্লাহ বন্ধু বানাই আনিয়াছে, মদিনার নবী বন্ধু বানাই আনিয়াছে। এই যে স্বর্ণ মুদ্রা, সোনার টাকার থলে তোমাকে দিয়ে দিলাম ভর্তি, নিয়ে চলে যাও। আমি ওমর যতদিন বেঁচে আছি রে বেহালা বাদক,
আর বেহালা বাজাইতে হবে না, গান শোনাইতে হবে না, বেহালা নামাইয়া আমার মাবুদকে ডাকা শুরু করে দাও। আমি ওমর খলিফা হইয়া আজ থেকে তোমার গোলাম হইয়া গেলাম। যা যা দরকার চাই চাওয়া লাগবে না, তোমার বাসায় পৌঁছায়া দেব, ওয়াদা দিলাম। मोहब्बत में मुसीबत है, यह कुदरत की हकीकत है, ये खुशबू नहीं आती कागज की फूलों में। आज मोहब्बत मुर्दा जिंदा में शवाद, अल मोहब्बत साहेबंदा में शवाद। আল্লাহর মোহব্বত যদি এসে যায় এক সেকেন্ডের ভিতরে, দেশের বাদশাহ তার গোলামার চাকরে পরিণত হয়ে যায়। এ মুসলমান, আল্লাহর নাম ভুলিয়া গেল কি কারণে? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান্নাস, এ দুনিয়ার মানুষেরা, গরিবেরা, ধনীরা, শহরের মানুষেরা, এ চেয়ারওয়ালারা, ক্ষমতাওয়ালারা, পণ্ডিত, ডাক্তার, ব্যারিস্টারেরা, ইয়া আইয়ুহান্নাস, তাম পৃথিবীর দুই পাওয়ালা মানুষগুলিকে লক্ষ্য করে আজ থেকে ১৫০০ বছর পূর্বে লৌহে মাহফুজের সংরক্ষিত কোরআন থেকে আল্লাহ জানায়া দেয়, দুই পায়া বান্দা বান্দিরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসের আশায়, কিসের নেশায় পড়ে এত বড় আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, কুদরতওয়ালা খোদার নামটা ভুলিয়া গেলা? আল্লাহ আসমান জমিন যত বড়, চন্দ্র সূর্য যত বড়, আল্লাহ পাকের ক্ষমতা তার চাইতে বড়, আল্লাহ পাকের কুদরত তার চাইতে বড়, আল্লাহ পাকের পুরস্কার তার চাইতে অনেক বেশি, আল্লাহ পাকের শাস্তিও সব চাইতে কঠিন বেশি। আল্লাহু আকবার। কেমনে ভুলিয়া গেল এত বড় আল্লাহর নামটা? সাইয়েদনা বেলাল হাবশী, হাবশার সন্তান হইয়া, কারো কুৎসিত হইয়া, লেখাপড়া নাই, ডিগ্রি নাই, টাকা নাই, পয়সা নাই, সমাজে যার যার পরিচিতি নাই, গোলামের ঘরের সন্তান গোলাম, যখন বলেছে আল্লাহু আকবার, রহ গিয়া রসমে আযান ও বেলালি না রহি, ফলসফা রহ গিয়া হ্যায় তলকিন গজালি না রহি। বেলাল আল্লাহু আকবার বলেছে, পৃথিবীর মানুষ জানে না বেলালের আজানের শব্দ আরশে আজিমে ধাক্কা লেগে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। বেলাল আজান দিছে কয়জনে? একজনে। আর আমরা এতগুলো মানুষ আল্লাহু আকবার করতেছি, সামিয়ানার বাইরে যাই না, ঠিক না? বলেন তো, বেলাল হাবশীর মতো মহব্বত নিয়ে আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কারণ না বলতে না বলতে হাতিয়ার ধারালো, হাতিয়ারটা ভোতা হইয়া গেছে। না বলতে না বলতে মুসলমানের জিহ্বায় জট বেঁধেছে, জং ধরেছে। আল্লাহর নাম ছাড়া এই জিহ্বার রং সারানোর আরো কোনো মেডিসিন নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহু আকবার। শুধু তাই নয়, বেলাল হাবশীর দাম বেড়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, বেলাল দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার বলে দাঁড়াবে। तमाम দুনিয়ার মুয়াজ্জিনেরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। সমস্ত নবী ওলি গাউস কুতুব সকলের উপরে মুয়াজ্জিন বেলালের গর্দান উঁচু হবে। সব মুয়াজ্জিনদের গর্দান উঁচু হবে। সারা পৃথিবীর নবী ওলিরা দেখে দেখে আশ্চর্য বোধ করবে। সবচাইতে বড় পদবী আজম দেওয়া। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেন, আয় রে বেলাল, আয় আয় আয়। তুমি আযান না দিলে সূর্য উঠবে না রে বেলাল। তুমি যদি আযান না দাও, আমার আর সোনালা খোদা সূর্য আর উঠতে দেবে না। বর্ষা হবে না, ফজরের টাইম হবে না। জোরে বলুন মারহাবা। বেলালের দাম বেড়ে গেল।
আল্লাহর হাবিব মেরাজে গেল, আর বেলাল জান্নাতে আগে আগে জুতা খরম পাই দিয়ে হাঁটা শুরু করলো। দরজা খুলছে কেবল নবীর সামনে, আল্লাহ নবীর জন্য। নবী বলেন, আমার আগে 1,40,000 পয়গম্বরের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই দরজা কি যায়? কোন নবী না, আপনার আগে আগে যায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন মারহাবা। নবী ডাক দিয়ে বলে, বেলাল 1,24,000 নবীদের নবী, পয়গম্বরের পয়গম্বর, জান্নাতের বোরাক লাগলো রে বেলাল। দাঁড়িয়ে হলো জিবরাইল লাগাম ধরেছে, বামে বামে লাগাম ধরেছে মিকাইল। এই আবু জান্নাতের বোরাকের এক কদম জমিনে, এক কদম আসমানে। বোরাক কোথায় পাইলা, কেমনে আসলা? জিবরাইল তো তোমাকে নিয়ে লাগাম ধরে নাই, আনে নাই। রব রব কোথায় পাইলা রে বেলাল? কি আমলের বদৌলতে তুমি আমার আগে নবীরা ঢুকতে পারে নাই, তুমি ঢুকলা। বেলাল কান্দে আর বলে, ও গণবিজি, কি দিয়া শুকরিয়া আদায় করবো? পৃথিবীর বুকে সবচাইতে কম দামি মানুষ আমি, গোলামের ঘরের সন্তান, কিনা গোলাম, বেচা কিনার পালা আমার শেষ হয় না। যেদিন আপনি নবীর দেখা পেয়ে গেলাম, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর আমার দাম বেড়ে গেল। আর কেউ কিনতে পারে না, আর কেউ বিক্রি করতে পারে না। ওগো নবীজি, আমি আজান না দিলে আরো সে ধাক্কা লাগে না। আমার আজান ছাড়া সোয়ালা খোদা সূর্য উঠতে দেবে না। কি দিয়া আমি শুকরিয়া আদায় করবো? 1,00,000 নবীদের নবী, পয়গম্বরের পয়গম্বর, যেই মদিনাতুল নববীতে, নবী মসজিদে, আপনার নবী যেখানে আপনি ইমাম, সেই মসজিদের আমি মুয়াজ্জিন, কি দিয়ে শুকরিয়া আদায় করবো? নবী গো, যতবার উযু বানাই 2 রাকাত শুকরানা তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। এই আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনার আগে আগে জান্নাত ভ্রমণ করে দেখায়া দিয়েছে। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বেলালের দাম বেড়েছে শুধু আল্লাহু আকবার আজান দেওয়ার কারণে। শুধু তাই নয়, নবী আমার ডেকে বলে, আমার আবু বকর জান্নাতি, আমার উমর ফারুক জান্নাতি, আশারায়ে মুবাশশারা 10 জন। কিন্তু ইসরাফিল ফেরেশতার 2 নম্বর সিঙ্গারের ফুৎকারের সময় আমি পৃথিবীর জমিনে সবার আগে কাফনের মাটি ছাড়িয়ে দাঁড়াবো। ডাইন হাত দিয়ে আমার আবু বকর টানিয়ে তুলবো, বাম হাতে উমরকে টানিয়ে তুলবো, জান্নাতের দিকে রওনা করবো। আমার জন্য জান্নাত থেকে একটা উট পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, উঠে সাওয়ার হোক। আর আমার উটের ডাইন পাশে আবু বকর লাগাম ধরবে, বাম পাশে উমর ধরবে, সামনের লাগাম ধরবে আমার বেলাল। 1,24,000 পয়গম্বর আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আশারায়ে মুবাশশারা 10 জনের একজনও প্রবেশ করতে পারবে না। আমি নবীর আগে আমার বেলাল আগে জান্নাতে ঢুকিয়ে পড়বে লাগাম টানতে টানতে। নারায়ে তাকবীর। আজান দেওয়া শুরু কি কাজ? এই দেশে আজান দিলে নাকি নাস্তিকের বাচ্চাদের ঘুম নষ্ট হয়। হ্যাঁ, তারই দল করো তুমি, তারই দলে স্লোগান লাগাও, তারই দলে বাহবা দাও। কে দিয়েছে জিব্বা? জিব্বা কিসের নাম? কোন মেডিসিন দিয়ে জিব্বা বানানো হয়েছে? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাকা। জোরে বলুন আল্লাহু আকবার। এই গোশত, হাতের গোশত তালি দিলে শব্দ পাওয়া যায়, যেইখানে গোশত হাত দিয়ে আঘাত করলে টাস টাস শব্দ পাওয়া যায়, মুখে হাত দিয়ে থাপ্পড় দিলে টাস করি আওয়াজ হয়। কিন্তু কোন জিনিস দিয়ে আমার মাওলা জিব্বাটা বানাইছে রে মুসলমান? এক টুকরা গোশত জিব্বাটা ঘুরাই একটা টান মারলে সারা বিশ্বের সেরা গায়ক হওয়া যায়, গায়িকা হওয়া যায়। আর জিব্বার মাথাটা ঘুরাইয়া
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম জীবনের গুনাহ আল্লাহ আমার মাফ করে দেয়। মুসলমান আল্লাহু আকবারের স্লোগান দেবে না। নিজের বাবা ভুলে গেল, মা ভুলে গেল, নিজের দাদা ভুলে গেল, দাদি ভুলে গেল, নানা ভুলে গেল, নানি ভুলে গেল। এ জমিদারের নাতিরা, তালুকদারের নাতিরা আর একজনের ছেলেকে নেতা বানাবার জন্য জীবন দিতেছ। জীবনটা দিয়েছে কে? তোমার রক্ত বানানেওয়ালা কে? কার জন্য জীবন দিলারে যুবক? কি সর্বনাশ করলা! এক ফোঁটা পানি দিয়া এত সুন্দর করিয়া আমার মওলায় বানায়া, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব বান্দার জন্য রিজার্ভ করে দিয়া আমার আল্লাহ কি অন্যায় করলো? আল্লাহর নামের স্লোগান দেওয়া যায় না। কারণটা কি রে বান্দা? বুকের ভিতরে এক টুকরা গোশতের নাম জিহ্বা। আমার আল্লাহ কাউকে বোবা বানায়া দেখা দিয়েছে। জিহ্বা থাকলে কথা বলা যায় না। জিহ্বা আছে, খাইতে পারে, পান করতে পারে, কথা বলতে পারে না। কাদের কুদরত তুদারি হর সে কাহি আগুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ। অনেকের চোখ আছে টেরা, কিন্তু আসলে চোখে দেখে না, আন্ধা, টেরা টেরা ভাব, কিন্তু চোখে কিচ্ছু দেখে না। চোখ থাকলেই দেখতে পারবে। আমার কুদরতওয়ালা খোদা বলে, আমার হুকুম। চোখের মডেল আছে, সুন্দর ভুরু আছে, চোখের চামড়িটা বড় বড় আছে, কিন্তু চোখে পাওয়ার নাই। চশমা ছাড়া, চশমা দিয়াও দেখতে পারে না। মায়ের পেট থেকে আমি চক্ষুওয়ালা বানাইলাম, মায়ের পেট থেকে আন্ধা বানাইলাম। তাম দুনিয়ার ডক্টর, ব্যারিস্টার, সাইন্টিফিক, কম্পিউটারওয়ালারা সবাই মিলিয়ে একটা চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারে না। অনেকে কানে শোনে না, কান আছে, ঠিকই আছে, সবই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর বান্দা কানে শোনে না। ভালো ভালো মানুষ। আমাদের এলাকার এক নেতা আছে, খুব বড় নেতা, কিন্তু খুব হাসে, খুব কথা বলে, বেশ সব দিক দিয়ে ডিল ডাল পোশাক আশাক সবই ঠিক আছে, নেতা ভাব, কিন্তু নেতার কাছে সালাকন মালাকন যাই কিছু করে একটাও শোনে না। তো কানের কাছে গিয়ে এই হালা, তুই তো বড় নেতা আছিলি না, এখন নেতাগিরি গেলে কই, এই হালা মানুষ নাকে। কারণ ওর কাছে যত গালাগালি করুক শুনতে পারে। জোরে বলে, আরো জোরে বলেন। এত সুন্দর করিয়া জিহ্বাটা দিল। যারা বোবা, কথা বলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ যদি জিহ্বাটা ফিরাইয়া দেয়, আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু বলবো না। আমার আল্লাহ বলে, যেদিন তোমার জিহ্বা ছিল বান্দা, সেদিন তুমি আল্লাহরে গালি দিতা, এই জিহ্বা দিয়া নবীকে গালি দিতা, আল্লাহর কালামকে গালি দিতা। পুরান কোরআন শরীফ চলবে না, নতুন লাগবে, ডিজিটাল কায়দায় সব হবে। অন্য কিছু না হলেও যুবক যুবতীদেরকে ডিজিটাল বানায়া, বিদেশি মডেল বানাইয়া, ইসলাম থেকে বের করে একবারে জাহান্নামের গভীরে ফেলাবার একটা পায় তারা। জোরে বলে, জোরে বলে, হ্যাঁ জোরে বলে। লন্ডন কি হওয়া দিল মে গেরা, मदार पे दर भूल गया, साया कुफर दिल में गिरा, दीने खुदा भूल गया। आजकल डिजिटल देशे ডিজিটাল লেখাপড়া, ডিজিটাল পাস, অটো পাস। আজকালের ডিগ্রিওয়ালারা এরা ডিজিটাল কায়দায় লন্ডনী হইতে চায়, চায়না হইতে চায়, আমেরিকান হইতে চায়। পোশাকে আশাকে মুসলমানের সন্তানকে দেখা যায় ডিজিটাল কায়দার ওয়ান ক্লাসের মুসলমানের ছেলেরা ওয়ান ক্লাসের খ্রিস্টান সাজিয়ে গেছে। কি যেরকম
আল্লাহর সাথে কানেকশন নাই, ইসলামের সাথে কানেকশন নাই, আল্লাহর নামের কোনো বাতাস লাগে নাই, মদিনার নবীর সুন্নতের ঘেরান সুগন্ধি লাগে নাই, আল্লাহর কালামের ঘেরান লাগে নাই। ও মুসলমান ইমানদার, এই অবস্থা যদি চলতে দাও রে বাবা, আপনি আমি যারা মুরব্বী আছি, যারা নানা হইয়া গেল, দাদা হইয়া গেল, নাতিরা মনে হয় দাদা আর নানাদেরকে ইমান নিয়ে কবরে যাইতে আর দেবে না। ঠিক না? ঠিক জোরে বলে, আর জোরে বলে। ও মুসলমান ईमानदार, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। जमीনের মালিকের নামটা কি জোরে কর, আসমানের মালিকের নামটা কি জোরে কর, তার হুকুমে বৃষ্টি হয় জোরে কর, জোরে কর। হ্যাঁ, আল্লাহর জমিনে দাঁড়াইয়া, আল্লাহর জমিনে দাঁড়াইয়া নাস্তিকবাদ আমেরিকায় চলবে, চীনে চলবে, ভারতে চলবে, সব দেশে চলবে, বাংলাদেশে চলতে পারে না, পারে না, পারে না। এ মুসলমানের যুবকেরা, আজ যুবক যদি দাঁড়িয়ে যাও আল্লাহর পক্ষে, পয়গম্বরের পক্ষে, আল্লাহর কালামের পক্ষে, আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম যুবকেরা যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে 5000 ফেরেশতার সেনাবাহিনীর পোশাক পরাইয়া উহুদের ময়দানে পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলুন, বদরের জমিনে পাঠাইয়া দিয়েছে। আইজো সরিষা রঙের, হলুদ রঙের পাহাড়ের বালু সারা পৃথিবীতে, সারা আরবে অমন পাহাড়ের রং আর একটারও নাই। জোরে বলুন মারহাবা। সেই চিহ্ন আজও আছে। আজও যুবকেরা আল্লাহর পক্ষে, পয়গম্বরের পক্ষে, আল্লাহর কালামের পক্ষে দাঁড়িয়ে যাবে। আজও 10,000 ফেরেশতা জিবরাইল ফেরেশতাকে সেই কমান্ডার ইন চিফ বানিয়ে আজও আল্লাহ পাঠায় দিতে পারে কি পারে না? হ্যাঁ, জোরে বলে। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার পানি পানি করিয়া ডাক দিছে। সাহাবী পানি নিয়ে দৌড়ে মুখের কাছে নিছে, গ্লাস মুখে দিবে, সঙ্গে সঙ্গে আর একজন পানি বলে ডাক দিছে। জীবন যায় যায় ডাক দিয়ে বলে, আমার চাইতে তার পিপাসা বেশি লেগেছে, তাড়াতাড়ি তার কাছে যাও। ওই তার কাছে গেছে, গ্লাস মুখের কাছে পানি খাবে খাবে, জীবন যায় যায় এই কোনার থেকে ডাক এসেছে, পানি চাই। উনি বলতেছে ওনার কাছে যাও, আমার চাইতে বেশি বিকাশার্থ। জীবন যাওয়ার সময় মুসলমানের অবস্থা কেমন, ইমানদারের অবস্থা কেমন ছিল রে বাবা? দৌড়াই আসতে আসতে তৃতীয় ব্যক্তির কাছে আইসা দেখে আল্লাহর বান্দা এক ফোঁটা পানি খাইতে পারে না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। দ্বিতীয় জনের কাছে কান্দে আর দৌড়ায়, দ্বিতীয় জন মারা গেছে। এক নম্বরের কাছে যখন গেল, পানি গেলা সাথে লইয়া কাঁদতেছে, বন্ধুরে এক বুক পানি খাওয়াইতে পারলাম না, প্রথম জানো দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলেছে। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ইসলাম সাথে পারস্মণি তারেকে পেয়েছে পুঁজি, পরশের সময় ধন্য যারা তাদেরই মোরা বুঝি। ভিখারির সাথে পরিপা যাদের শাসন করিত আদা জাহান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। একটা ছাগলের মাথা উপহার দিতে গেছে, খুব কঠিন, গরিব হওয়ার পরেও, ক্ষুধার্ত হওয়ার পরেও পাঠিয়ে দিয়েছে আর এক ভাইয়ের কাছে, আমার চাইতে সে বেশি ভোগা, তার কাছে নিয়ে যাও। এইভাবে 7 ব্যক্তির কাছ থেকে ছাগলের মাথাটা ঘুরাইয়া 7 জন অভাবী মানুষ প্রথম জনের কাছে ফেরত এসেছে।
ইমানদার নিজের অনেক রকমের অসুবিধা থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের মূল্য বেশি দেয়। মুসলমানি বুয়াদগার দান নাহাদান আনানে খত বদস্তে খাজেদাদ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বদরের 313 জন সাহাবায়ে কেরামের সাহায্যের জন্য 5000 সৈন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে ফেরেশতা। ফেরেশতাদের চাবুকের শব্দ শোনা যায়, যেখানে চাবুকের পিটন লাগে সেখানে পুরিয়া ছাই হয়ে যায়, ফেরেশতাদেরকে দেখা যায় না। অনেকেই কাফেরের সেনাবাহিনী দেখেছে, বিরাট বিরাট বড় বড় দেহ বিশিষ্ট লোহার পোশাক পরিহিত এত বড় সেনাবাহিনী তো সাহাবায়ে কেরামের মধ্যে নাই। এরা হলো ক্ষুধার্ত, এরা হলো দুর্বল। এত বড় সেনাবাহিনী কই থেকে এসেছে? জোরে বলুন মারহাবা। তখন আমির কি ছিল? মুসলমান। কে ছিল আমির? খলিফা কে ছিল? মুসলমান। আইজো মুসলমান যদি খলিফা বানাও, আল্লাহ পাকের ফেরেশতা আইজো নাজিল হবে সাহায্যের জন্য। জোরে বলুন মারহাবা। আর যদি লক্ষ্মী চক্কি করো, করানো তো এসে গেছে, বিদেশ থেকে বিভিন্ন চলে আসতেছে। এর নাম হলো কি? ভেলকি। কি নাম? জোরে বলেন। কি আসতেছে? ভেলকি আসতেছে। ভেলকি ইংরেজিতে কি নামটা জানি বলে? কি নামটা জানি বলে? হ্যাঁ, ওমিক্রন। করোনার চাইতে 1000 গুণ শক্তি বেশি। বিমানে আসবে, নামবে, এক এক যাত্রী নামবে। এই কি নামে? ওমিক্রন। ওমিক্রন নামটা বলতে যে সময় লাগে, আক্রমণ করতে দেরি, ওই লোক দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে না। এই যুগের ডাক্তারেরা আবিষ্কার করেছে। আশা করতেছেন আগে ভাগে ওমিক্রন বিমানে চড়ি আমাদের দেশে আসুন। আপনি যদি আসতে কথা বলেন তাহলে আসবে না? জোরে বলেন। আল্লাহর নাম তো বলেন না। বিমানে চড়িয়ে ওমিক্রন আসবে, এই জন্য স্কুল কলেজ বন্ধ করে দাও আগে থেকে, বিমান বন্ধ করে দাও আগে থেকে, তাহলে তো আসবে। ঠিক না বেটি? আর যদি আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে সজদা লাগাও, যেই জমিনে আল্লাহু আকবার বলে সজদা লাগাবে রে মুসলমান, ওই জমিনে ওমিক্রন আসতে আর পারবে না। যেই জমিনে আযান হবে রে মুসলমান, ওই জমিনের জন্য ওমিক্রনের বাজেট নাই। ওহি হোতা হ্যায় जो মঞ্জুরে খোদা হ্যায়। বাজেট হবে চীনের জন্য, ভারতের জন্য, বাজেট হবে আমেরিকার জন্য। বাংলাদেশের সব বিষয়ে কনসিডার আছে না নাই? করোনায় কনসিডার, ওমিক্রনের কনসিডার। আমার ভাইরা, আমাদেরকে সাবধান হতে হবে, আল্লাহর কালাম ধরতে হবে। আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য কার কার মনে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই যে দুতলা হাতিয়া মাদ্রাসাটা পুরানো, আমার মনে হয় এ যাবৎ 2 তলা 3 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা সবাই এই মাদ্রাসাটাকে, কোরআনের মাদ্রাসাটাকে বাস্তবায়ন করার জন্য নিয়ত করেন। আল্লাহ পাক আসমান ওয়ালার ওয়াদা, ওমিক্রন আপনার এলাকায় আসতে পারে না, পারে না, পারে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।